আসসালামু আলাইকুম, শুভ বিকাল। সবসময় প্রিয়জনের প্রয়োজন হতে নেই, মাঝে মধ্যে প্রয়োজনের প্রিয়জন হতে হয়, আর এটি হলো তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আজ যখন হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তখনই আমাদের প্রিয় এক ছোট ভাই ঠিক প্রয়োজনের প্রিয়জন হয়েই আমার দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। তো কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়, কারণ আমরা সমাজে বর্তমান প্রেক্ষাপটে সবসময়ই প্রিয়জনেরই প্রয়োজন হতে চাই, কিন্তু এই সমাজে এমনও মানুষ আছে যারা শুধু প্রিয়জনের প্রয়োজন না, তারা প্রয়োজনেরও প্রিয়জন হয়ে ছুটে আসে। তাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, যে সকল ভাই বোনেরা ম্যাচিওর সুস্থ আছেন, তারা সকলেই রক্তদানে এগিয়ে আসুন। রক্ত দেওয়া একটা মহৎ কাজ। আর আমি সকলের কাছে আহ্বান জানাই, সকলেই রক্তদানে এগিয়ে আসুন, কারণ আপনার রক্তের মাধ্যমে হয়তো একটা লোক আরও কিছুদিন সুস্থ সুন্দর হয়ে এই পৃথিবীতে আসার আলো নিয়ে বেঁচে থাকতে পারে। আর এই আমার হাতে যে ব্যাগটা দেখা যাচ্ছে, আমি এটাকে কেবলমাত্র এক ব্যাগ রক্তই বলবো না, এটা একটা তাজা প্রাণ। রক্তদানে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানব অনুভূতি। আর সেই অনুভূতির জায়গা থেকেই আমার এই প্রিয় ভাই এই পড়ন্ত বিকালে যেভাবে ছুটে এসেছে, আপনিও ঠিক সেভাবে কারো না কারো প্রয়োজনের প্রেক্ষিতে প্রয়োজনের প্রিয়জন হয়ে তার পাশে ছুটে যান। তাহলেই ভালো থাকবে সমাজ, এগিয়ে যাবে বাংলাদেশ, আমরা গড়তে পারবো একটা সমৃদ্ধির নতুন বাংলাদেশ। আর প্রতি বছর আমাদের বাংলাদেশে প্রায় এরকম 6 থেকে 7 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়, যেটি কোনো নামি দামি কসমেটিক্সের দোকানে কিনতে পাওয়া যায় না। এর পুরোটাই রয়েছে আপনার আমার শরীরে। সুতরাং আপনি আমি যদি এই দুঃসময়ে রক্তদানে এগিয়ে আসি, তাহলেই আল্লাহর রহমত থাকলে বেঁচে যাবে এ সকল অসুস্থ অসহায় মানুষগুলো। সুতরাং সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান জানাই, সকলে রক্ত দেবেন এবং অন্যকেও রক্তদানে উৎসাহিত করবেন। জয় হোক মানবতা, মানুষের জন্য সকলেই ভালো কিছু করার জন্য নতুন প্রত্যয় ব্যক্ত করে সকলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।